নমস্কার, জয় মা তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ। মায়ের এমনি বিচার বটে, যে দিবানিশি দুর্গা জপে, তার কপালেই বিপদ জোটে। মায়ের এমনি বিচার বটে। মায়ের বিচার ঠিক আছে, মা ঠিকই বিচার করছে। মা কাউকে বলে না অন্যায় করতে, মা কাউকে বলে না পরের টাকা মারতে, মা কাউকে চিটিংবাজি করতে বলে না। আমার বড় মা কাউকে পরকীয়া করতে বলে না। আমার বড় মা বলে না তারাপীঠে এসেও তোরা নোংরামি কর, কিন্তু ম্যাক্সিমাম তারাপীঠে গিয়েও নোংরামি করছে, মদ ভাঙ খেয়ে, গাঁজা খেয়ে, বিভিন্ন। যাই হোক, আর কিছু বলার নেই, কলিযুগ। তো যাই হোক, আজকের প্রথম শুরু করছি শনিদেবের গোচর। নীলাঞ্জনং সমাবাসাং রবি পুত্র যজাবয়ং ছায়াং গর্ভসন্ততং বন্দে ভক্তা শনিশ্চরম। ওম ঐং স্টিং সিং শনিশ্চরায় নমঃ। তো কেন মন্ত্রটা দিয়ে শুরু করলাম? বৃহস্পতির গোচর শেষ হয়েছে, এইবার আজকে স্টার্ট হলো আমাদের শনিদেব মীন রাশিতে 2015 25 29 মার্চ 2025 29 মার্চ রাত্রির 11টা 15 তিনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করবেন। আজকে টাইমটাও বলে দিলাম, 2025 29 মার্চ রাত্রির 11টা 15 উনি মীন রাশিতে প্রবেশ করবেন, নিজের বন্ধুর রাশি জলতত্ত্ব রাশিতে। তাহলে মীন রাশিতে যখন প্রবেশ করবেন, রাশি লগ্ন সাপেক্ষে মেষ থেকে মীন অবধি তাদের আগামী 2.5 বছর কীরকম যাবে, শুধু মেষ রাশির ওপরেই আজকে আলোচনা হবে। প্রত্যেকটা রাশি আলাদা করে এপিসোড ভিডিও আমি করব। কোনো ফেক ভিডিও বা যারা যারা ভণ্ডরা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো দেখে নিন। তারা সার্বিক বলে দিচ্ছে এইভাবে ওইভাবে, এর ভালো সময় যাবে, কেন ভালো সময় যাবে সেটাও আমি বলবো, কেন খারাপ সময় যাবে সেটাও বলবো। তারা বলবে না কেন তাদের ভিউয়ার্স বাড়বে না, তাদের কাছে লোক কনসালটেন্সি করতে যাবে না। আমার কাছে কনসালটেন্সি করতে আসুক আর চাই না আসুক, আমি কিন্তু তাদেরকে কখনো ভুল পথে চালিত করব না। এটা হচ্ছে আমার এথিক্স। কেন আমি ভুল পথে, আমি যদি কাউকে চালিত করি আমাকেও একদিন ভুল পথে চালিত হতে হবে। পাপ কখনো বাপকে ছাড়ে না, শনিদেব নিজের বাপকেও ছাড়েনি, তো ওই জন্য পাপ কাউকে বাঁচাতে। এই শনিদেব নিজের বাবাকে যখন গ্রাস করেছিল সেই থেকে এই কথাটা উঠেছিল, পাপ কাউর বাপকে ছাড়ে না। যাই হোক, মেষ রাশির বর্তমান গোচরটা এখন বলে দিই। 29 মার্চ অবধি আপনাদের যা পেন্ডিং কাজকর্ম আছে আপনারা করে নিন। যাদের যা লেনদেন আছে, বাড়িঘর মানে রেনোভেট করার আছে, বড় কোনো প্রজেক্ট করার আছে, লোন শোধ করার আছে, বা নতুন কোনো হাত দেওয়ার আছে, যা করবেন 29 তারিখ মানে 28 তারিখের মধ্যে আপনারা করে নিন। বর্তমানে আপনাদের শনিদেব বসে আছে কুম্ভ রাশিতে। 29 মার্চ রাত্রি 11টা 15 উনি ট্রানজিট করবে মীন রাশিতে। তার প্রথম দৃষ্টি এখন আপাতত 2029 মার্চের আগে অবধি প্রথম দৃষ্টি আপনার রাশির ওপর রয়েছে। যেহেতু মীন রাশি মেষ রাশিতে তার নিজস্ব দৃষ্টি, আমি মেষ রাশির কথা বলছি। মেষের 3 নম্বর দৃষ্টিটা রয়েছে শনিদেবের তার রাশিতে, আর 7 নম্বর দৃষ্টিটা রয়েছে সিংহ রাশিতে, তার মানে 5th হাউসে। আপনাদের পঞ্চম ঘরে এতদিন শনিদেবের দৃষ্টি থাকবে 28 মার্চ অবধি বা 29 মার্চ অবধি থাকবে। আর একটা দৃষ্টি থাকবে তার দশম দৃষ্টি, সেটা থাকবে আপনাদের বৃশ্চিকে, মানে আপনাদের অষ্টম ঘরে। তাহলে আপনাদের 3টে দৃষ্টি থাকবে, একটা রাশিতে থাকবে, একটা পঞ্চমে থাকবে, আর একটা অষ্টমে থাকবে। আপাতত 29 তারিখ। এই অবস্থায় যারা মেষ রাশির জাতক এতদিন যেরকম ফল পেয়েছেন, যেহেতু পঞ্চমে শনির দৃষ্টি ছিল, পঞ্চম থেকে এরপরে দৃষ্টিটা সরে যাবে, রাশি থেকে দৃষ্টিটা সরে যাবে এবং দশম দৃষ্টিটাও এক ঘর করে এগিয়ে যাবে। তাহলে এতদিন যে আপনাদের খারাপ ফলটা আসছিল, যে ফলটা মেষ রাশিতে এখনও শুরু হয়নি, এই প্রথম মেষ রাশিতে আমি আমার আগের ভিডিওতে ঢাইয়া সাড়ে সাথী নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, সেটা আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন যে সাড়ে সাথী কী জিনিস, কাকে বলে, কী ফল দেয়, আর ঢাইয়াও কী জিনিস, কাকে কী ফল দেয়, সেটা আমি বলে নিয়েছি ডেসক্রিপশানে। আজকে নতুন করে বলবো না। আজকে শুধু গোচরে শনিদেব কীরকম ফল দিতে পারে মেষ রাশির জাতকদের। যাদের লগ্ন হয় তাদের ওপরও দৃষ্টি থাকবে, আর রাশি হলে একটু বেশি দৃষ্টি থাকবে, কেন চন্দ্র ওই রাশির মালিক। মেষের প্রথম শুরু হচ্ছে আপনার সাড়ে সাথীর ফার্স্ট অধ্যায়, মানে 2.5 বছর, 2027 অক্টোবর মাস অবধি। ডেটটা পরে আমি বলে দেবো। এখানে এতদিন যেহেতু আপনাদের রাশিতে দৃষ্টি ছিল, আপনাদের মানসিক সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ এবং আপনাদের নিজের কর্মহীন যোগ, এইগুলো ছিল। পঞ্চমে দৃষ্টি ছিল, প্রেম ব্রেকিং হয়েছে, বিয়ের সম্পর্ক ভেঙে গেছে, বিয়ে ঠিক হওয়ার কথা ছিল সেটাও ভেস্তে গেছে, ঠিক আছে। এরপরে পঞ্চম হাউস সন্তান নিয়ে গণ্ডগোল ছিল, সন্তান হচ্ছিল না, সন্তানে বাধা, মিসক্যারেজ এগুলো হচ্ছিল, সব কিছু ডিলে হচ্ছিল। আর অষ্টম ঘরে দৃষ্টি ছিল, রোগ রিপুতে অনেকের বড় বড় অপারেশান গেছে। যাদের মেষ রাশি তাদের অনেকের বড় অপারেশান গেছে, যেহেতু অষ্টমে দৃষ্টি রয়েছে। অষ্টম ঘর হচ্ছে আমাদের অকাল্ট সায়েন্স, অষ্টম ঘর হচ্ছে আমাদের
রোগের ঘর, অষ্টম ঘর থেকে আমরা গুহ্য বিদ্যা বিচার করি, অকাল্ট সায়েন্স। অষ্টম ঘর থেকে আমরা ছোটোখাটো অপারেশনজনিত পথ। অষ্টম ঘর মৃত্যুর ঘর না, মৃত্যু তুল্য ঘর, কিন্তু মৃত্যুর ঘর না। তো এখন যেহেতু শনিদেব যে গোচরটা করবে, হ্যাঁ, শনিদেব যে গোচরটা করবে, সেই গোচরটা করবে কিন্তু শনিদেব আপনাদের রাশির ওপরে প্রথম দৃষ্টিটা থাকবে। প্রথম চরণটা রাশিতে থাকবে মিনে, এই মিনে গিয়ে প্রথম দৃষ্টিটা থাকবে হচ্ছে মিনের ওপর, চন্দ্রের ওপর। দ্বিতীয় যে অধ্যায় মানে থার্ড ধাইয়াটা সেটা থাকছে কুম্ভের ওপর। প্রথম ধাইয়াটা থাকবে হচ্ছে আপনাদের মেষ রাশির ওপর। শনি যখনই তেমন রাশির ওপর দিয়ে ক্রস করে, তিনটে ঘরে তার তিনটে আঙুল রেখে দেয়। প্রথম আঙুলটা রাখে প্রথম ঘরে, দ্বিতীয় আঙুলটা থাকে যেখানে বসে আছে সেই আঙুলটা সেখানে থাকে, আর 3 নম্বর আঙুলটা থাকে তার পেছনের ঘরে, মানে কুম্ভের ঘরে। কুম্ভের তালে থার্ড ফেজ, মিনের সেকেন্ড ফেজ, আর মেষের ফার্স্ট ফেজ শুরু হচ্ছে 29শে মার্চ 2025 রাত্রি 11টা 15 মিনিটে। তাহলে আগেরগুলো বলে নিলাম কোথায় ছিল। এইবার আপনাদের কোথায় আসছে, কালপুরুষ সাপেক্ষে আপনাদের ঘর দুটো হচ্ছে কর্ম আর প্রাপ্তির ঘর, দশম ঘর এবং একাদশ ঘর। তাহলে যারা মেষ রাশির জাতক তাদেরকে এবার শনিদেবকে যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে হার্ড লেবার করাবে, হার্ড লেবার দেবে, প্রচুর পরিশ্রম করাবে, কায়িক পরিশ্রম প্রচুর করাবে। মানসিক, শনি যখন ঢাইয়ার ওপর দিয়ে যায় বা 7.5-এর ওপর দিয়ে যায়, চন্দ্রদেব তখন ডিসব্যালেন্স হয়ে যায়। এক্ষেত্রে যদি মেষের যদি চন্দ্র ভালো না থাকে, কেন মেষে এমনি শনি নিচস্থ দৃষ্টি একটা অলরেডি শুরু হচ্ছে, তাহলে ভালো হবে না খারাপ হবে সেটা আমি ওপেন ভিডিওতে বলবো না, কারণ আমি ভালো যখন বলতে পারবো না খারাপটাও বলবো না। তারা নিজেরা এক্সপিরিয়েন্স করুন, বাট ভণ্ডদের কাছে যাবেন না, চিটিংবাজদের কাছে যাবেন না। আর যারা নোংরামি করে জ্যোতিষ চর্চা করছে, এটাকে ইন্ডাস্ট্রি করে নিয়েছে, পয়সা রোজগার করার ইন্ডাস্ট্রি করে নিয়েছে, তাদের কাছে যাবেন না। কার কাছে যাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাও আমি ইনসিস্ট করব না। আমার কাছে আসতে হবে তারও কোনো মানে নেই, আমি কিছু জানি না। বিশেষ করে শনির যাদের সমস্যা থাকে আমি তাদেরকে বলি আপনারা এই কাজগুলো করুন, ছকটা বিচার করুন। কারণ চন্দ্রদেবের ওপর আপনাদের একটা দৃষ্টি এখন অন্তত মেষ রাশি অতটা এফেক্ট পাবে না। যখন তাদের সেকেন্ড ফেজ শুরু হবে, মানে মিন থেকে যখন মেষে আসবে শনি, নিচস্থ শনি, সেকেন্ড ফেজ কিন্তু আপনাদের খুব খারাপ যাবে। আজকে আগেই বলে দিলাম 2.5 বছর আগে, মেষের কিন্তু সেকেন্ড ফেজ খুব খারাপ যাবে, মেষ রাশি যাবে। আবার লগ্ন থাকলে লগ্নের ওপরও শনির দৃষ্টি থাকে। এখন যেমন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, দুজনেই ভুগছে। রাশি হয়তো যদি 60% ভোগে, তো লগ্ন 40% ভুগছে। অবধারিত, মিলিয়ে নেবেন আপনারা। তাহলে আপনাদের প্রথম দৃষ্টি পড়বে বৃষ রাশিতে, আপনাদের দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে মানে হচ্ছে ধনস্থান, আপনার বাক্য, আপনার মুখমণ্ডল, আপনার অ্যাসেট, লিকুইড ক্যাশ, সোনাদানা, আপনার আয়ু। তাহলে দ্বিতীয় ঘরে যখন দৃষ্টি দেবে শনিদেবের, যেখানে বসবে সেই ঘরটাকে শনিদেব ভীষণ রেকটিফাই করে। মীন রাশিকে কিন্তু রেকটিফাই করার চেষ্টা করবে, তাকে ভালো করার চেষ্টা করবে, সেই জাতক জাতিকাদের ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মীন রাশি কি সবাই খারাপ না? দেখা গেল যে সারা ভারতবর্ষে হয়তো দেখা যাচ্ছে যে 140 কোটির মধ্যে দেখা যাচ্ছে যে 25 কোটির লোকই হয়তো মীন রাশি মীন লগ্নের জাতক আছে। তাদের মধ্যে কিছু সংখ্যক ভালো আছে, কিছু সংখ্যক খারাপ আছে। শনিদেব সবাইকেই সংশোধনাগারে দেবেই দেবে। 12 বছরের যাবজ্জীবন কারাদণ্ড, ওটা 12 বছর হয়, আর এটা 7.5 বছর হয়। কিন্তু আপনারা 7.5 ক্যালকুলেশন করবেন না, আপনারা ওটাকে 8 ধরে ক্যালকুলেশন করবেন। মকরকেও বলে রাখছি, আপনাদের কিন্তু দুর্গাপুজোর আগে, এবছর দুর্গাপুজোর আগে ফুল 7.5 আপনার ফেজটা কাটবে। তার আগে আপনাদের খুব একটা ভালো সময় আসছে না, সেপ্টেম্বর থেকে ভালো সময় আসবে। এইবার প্রথম যে দৃষ্টিটা পড়বে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় স্থানে আপনার কথার জন্য লোকের সাথে সম্পর্ক খারাপ হবে, আপনার লিকুইড ক্যাশ আস্তে আস্তে কমবে, কারণ আপনার রোজগারের জায়গাটা শনিদেব কিন্তু আপনার দশম যে দৃষ্টিটা, শনিদেবে যেখানে বসবে তার দশম দৃষ্টিটা কিন্তু যেখানে দেবে সেটা কর্মের দৃষ্টি। সপ্তম দৃষ্টিটা কিন্তু জ্বলে পুড়ে একদম ছারখার করে দেয়। শনিদেবের 3টে দৃষ্টির মধ্যে তৃতীয় আর সপ্তমটা কিন্তু ভীষণ খারাপ দৃষ্টি। সেই দৃষ্টি যার জন্মকালীন যেখানে আছে, এখানে যদি শনিদেব মেষ রাশি সাপেক্ষে যেরকম আছে, সবসময় দেখবেন চন্দ্র আপনার ডেবিলিটেড কিনা, রাহুযুক্ত কিনা, কেতুযুক্ত কিনা, বা চন্দ্র যদি দগ্ধ হয়, তাহলে কিন্তু মেষ রাশির পক্ষে এই যে প্রথম যে গোচরটা শুরু হচ্ছে ঢাইয়ার, সেটা কিন্তু খুব ভালো নয়। কারণ আপনাদের দ্বিতীয় কিন্তু শনিদেব দৃষ্টি দিচ্ছে, ধনস্থানকে প্রভাবিত করবে। মুখমণ্ডলে কোনো রকম অস্ত্রোপচার হতে পারে, দাঁতেরও অস্ত্রোপচার হতে পারে, চোখেরও অস্ত্রোপচার হতে পারে, যেহেতু মুখের মধ্যে আছে। ইএনটি জনিত কোনো সমস্যা হতে পারে, যদি চন্দ্র শনি যোগ থাকে তাহলে ইএনটি জনিত সমস্যা থাকতে পারে, এবং আপনার কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক কাটতে পারে। ভালো কি দিতে পারে, যদি আপনার প্রারাব্ধ কর্মফল ভালো থাকে। আমি বারবার বলেছি শনিদেবের সব কিছু ডিপেন্ড করে হচ্ছে প্রারাব্ধ কর্মফল। আর আপনার এখন যা বয়স, সেই বয়স থেকে 13 বছর বাদ দিন,
প্রথম যে মানে কৈশোরের যে 13 বছরটা বাদ দিয়ে 13 থেকে যার 40 হোক, যার 45 হোক, যার 50 হোক, সেই বছর অবধি আপনি যা কর্ম করেছেন তার ফলটা আপনাকে ভোগ করতে হবে। মহাদেবকেও ভোগ করতে হয়েছে, গণেশজিকেও ভোগ করতে হয়েছে, কিন্তু যাওয়ার আগে অনেক কিছু দেবে, সেটা অনেক পরে যাবে। মেষ রাশি যে শনিদেবের যে সপ্তম দৃষ্টিটা, সেটা আপনাদের পড়বে হচ্ছে কন্যা রাশিতে, মানে আপনাদের 6th হাউসে। এতদিন ছিল পঞ্চমে, যখনই এক ঘর এদিকে এগোলো, কুম্ভেতে ছিল, মিনে এলো, মিনে যখন এলো এক ঘর এগোলো, তাহলে দৃষ্টিটাও এক ঘর আগে পড়বে। কোথায় পড়বে? কন্যা রাশি। কন্যা রাশি আপনাদের ষষ্ঠ ঘর। রেগুলার কাজকর্ম বন্ধ হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, রোগ জ্বালা বাড়তে পারে, সেখান থেকে খরচা বাড়তে পারে, কম্পিটিশানে আপনারা সাকসেসফুল নাও হতে পারে। আমি কিন্তু বারবার বলছি, আমার ভিডিওটা এখন কিচ্ছু মেলাবেন না। আমার ভিডিও মেলাবেন যখন শনিদেব এই গোচরটা আরম্ভ হবে 29শে মার্চ, তার থেকে 1 মাস পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সময় কীরকম যাচ্ছে মেষ রাশির জাতকদের। এখন যারা ভিডিও করছে, যাদের ভিউয়ার্স দেখবেন প্রচুর, প্রায় 100K ভিউয়ার্স, 90K ভিউয়ার্স, 25K ভিউয়ার্স, যাদের ভিউয়ার্স প্রচুর, আমার ভিউয়ার্স খেয়াল করবেন, আমাকে এখন ধরার মধ্যেই আসবে না, আমি ধরতক্তার বাইরে। আমি এখন সবে প্র্যাকটিস করছি, আপনাদেরকে প্র্যাকটিস করছি। আমি বাচ্চা ছেলে, কিচ্ছু আমার যোগ্যতা নেই, আমার কোনো ক্ষমতায় নেই, আমি শুধু সারাদিন মামা করি, আর লোককে বোঝাই তোমরাও মামা করো, মায়ের চরণে সে ঠাই নাও। যে বেশি দুর্গা নাম করে তার কপালেই বিপদ জোটে। যাই হোক, সেটা কোনো কথা না, কিন্তু অভয় পথে যখন প্রাণ সপেছি, জমকে তো ভয় করে লাভ নেই। তাহলে আপনাদের দ্বিতীয় যে দৃষ্টিটা, সপ্তমটা, সেটা পড়বে হচ্ছে আপনাদের সিংহ রাশিতে। সিংহ রাশি হচ্ছে কন্যা রাশিতে। কন্যা রাশি বুধের সমতুল্য রাশি। বুধের, যেহেতু বুধের ঘর কন্যা রাশি, আর কালপুরুষ চক্রে এটা কিন্তু আপনাদের ষষ্ঠ ঘর, আপনাদের নিজেদের এটা কিন্তু ষষ্ঠ ঘর। রোগ মানে রেগুলার কম্পিটিশান, শত্রু থেকে আপনাদেরকে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে বন্ধুগণ। মেষ রাশির জাতক জাতিদের বন্ধু, শত্রু মানে যে লোক আপনার শত্রু হবে তা না, আপনার শরীরে ভেতরে যে রোগ জমে রয়েছে, যেটা ডায়াগনোসিস হচ্ছে না, সেটা কিন্তু 7.5 ডায়াগনোসিস হবে। অনেক রোগ আসতে পারে, হঠাৎ করে কোনো রকম একটা সেরিব্রাল হতে পারে, সেটা আই সেরিব্রাল হতে পারে, এয়ার সেরিব্রাল হতে পারে, লিপ সেরিব্রাল হতে পারে, বা মেন্টাল সেরিব্রাল হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে। হঠাৎ আঘাত হতে পারে, আঘাত থেকে ব্যথা, যাদের বাতজনিত প্রবলেম আছে, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, তাদের বাড়তে পারে, মেষ রাশির ক্ষেত্রে বলছি। এবং 7.5 কিন্তু মানুষের জীবনে 13 বছরের পর থেকে ফল দেওয়া শুরু করে। এটাও জেনে রাখবেন, 13 বছর বয়সের পর থেকে 7.5 বা ঢাইয়া অ্যাক্টিভ হয়। 13 বছরের আগে অবধি শনি কাউকে কোনো রকমভাবে তার নজরের মধ্যে আনেন না, তখন তারা সবাই নরনারায়ণ। ওই জন্য বাচ্চাদের সেবা করলে শনিদেব ভীষণ সন্তুষ্ট হয়, বিশেষ করে অনাথ বাচ্চা যারা। এরপরে আপনাদের তৃতীয় যে দৃষ্টিটা, মানে দশম দৃষ্টি, সেটা আপনাদের পড়বে 9th হাউসে। মানে এতদিন ছিল অষ্টমে, খুব ভুগেছে শরীর স্বাস্থ্য নিয়ে, অনেক কষ্ট পেয়েছে, অনেক গুপ্ত সম্পর্ক নষ্ট হয়েছে। মেষ রাশির ক্ষেত্রে দশম দৃষ্টিটা পড়বে ধনুতে। এবার এই ধনুতে একটা মজার ব্যাপার, এখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। মেষ রাশির এই একটা প্লাস পয়েন্ট, শনির দশম দৃষ্টি, যেটা নিয়ে আপনারা অন্তত আগামী 2.5 বছর একটু রিলিফ পাবেন মেষ রাশির জাতক। কেন? তার শনিদেবের দশম যে দৃষ্টিটা, সেটা পড়ছে আপনাদের দশমী, মানে 9th হাউস, আপনাদের ভাগ্যস্থান। ধনুরাশি হচ্ছে আপনাদের ভাগ্যস্থান, এবং কালপুরুষ চক্রে ধনুরাশিকে আমাদের 9th হাউসই দেওয়া আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম হচ্ছে ধনু, কর্ম হচ্ছে মকর, কাম হচ্ছে কুম্ভ, মোক্ষ হচ্ছে মীন। সে মীনে বৃহস্পতি বসে যে দৃষ্টিটা দেবে, দশম দৃষ্টিটা, সেটা মেষ রাশির জন্য হচ্ছে নবমে সঞ্চার করছে, নবম দৃষ্টি হচ্ছে, মানে ধনুরাশিতে ভাগ্যে পরিবর্তন আসতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, উচ্চবিদ্যা হতে পারে, হায়ার স্টাডি হতে পারে, ভালো ভালো জায়গায় প্রমোশন হতে পারে, বদলি হতে পারে, কর্মের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে, ভালো গুরু পাবেন, ধার্মিক উন্নতি হবে, ধার্মিক যাত্রাও হবে। দশম দৃষ্টিটা কিন্তু মেষ রাশির জন্য খুবই ভালো দৃষ্টি। এবং বারবার বলছি, এখানে দেখবেন আপনাদের চন্দ্র কী পজিশনে আছে, আপনাদের লগ্নপতি স্ট্রং আছে কি না। এবং ধরুন কারোর যদি চন্দ্র জন্মগত খারাপ থাকে, তো কী করবেন? তা বলে কি তারা আপনারা ভালো ফল পাবেন না? তার জন্য প্রকৃত যারা অ্যাস্ট্রোলজিটা বোঝে, যারা এটাকে ইন্ডাস্ট্রি না করে লোকের সেবায় নিয়ে, এটা অনেক অ্যাস্ট্রোলজার আছে আপনাকে ভালো বুদ্ধি দেবে, আর অনেক অ্যাস্ট্রোলজারকে আগেই দেখবে যে ও আচ্ছা মেষ রাশি, তার মানে একে ভয় দেখাবো, কী করে 1.5-2 লাখ টাকা এর কাছ থেকে ছিনিয়ে আমার মোটা গলায় সোনার চেন থাকবে, আপনার চেনটা বিক্রি করে তার কাছে আসতে হবে। তাহলে মেষ রাশির গোচরটা শনিদেবের বলে দিলাম। দশম গোচরটা আপনাদের, দশম যে ধনুরাশি আপনাদের যে
কালপুরুষ চক্রের 9 নম্বর ঘর, সেখানে শনির দশম দৃষ্টিটা পড়ছে, সেখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে মাত্র 1 বছর 1 মাস, মানে 13 মাস। আর শনিদেবের দৃষ্টি থাকবে কিন্তু আপনাদের পাক্কা 30 মাস। তাহলে 30 মাস আপনাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে। একটু হনুমান চালিসা পড়ুন, একটু শনিদেবের মন্দিরে 3 দিন দান করুন, অনাথ বাচ্চাদের সেবা করুন, কুষ্ঠ রোগীদের সেবা করুন, যারা চলে ফিরে ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা কোনো মতেই দেবেন না, ঠিক আছে? এছাড়া আপনারা যারা পরকীয়া সম্পর্কে আছেন তারা নিজেদের সিদ্ধান্ত নিন যে পরকীয়াটা তারা করবেন কি করবেন না, ঠিক আছে? আর যারা নিজেদের বিয়ের ব্যাপারে সম্বন্ধ দেখছেন, নবম হাউস 9th হাউস থেকে ভাগ্যের বিচার, অনেক সময় বিয়ে হয়। আমি এরকম আমার 3টে ক্লায়েন্ট দেখলাম, মকরের এখনও তাদের সাড়ে সাথী শেষ হয়নি, 2টো ছেলে এবং 1টি মেয়ে, আমার নিজস্ব ক্লায়েন্ট, পুরনো ক্লায়েন্ট, তাদের ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক হয়ে গেছে। দেখুন তারা ভালো, এবং তারা 2টো ছেলেও ভালো এবং মেয়েটিও ভালো, ভীষণ ভদ্র, অনেস্ট, ওবিডিয়েন্ট, হ্যাঁ। তো তার বিয়ে হচ্ছে এবং মেয়েটির বিয়ে তো খুব উচ্চ জায়গায় হচ্ছে, তারা ভাবতেও পারেনি তাদের এত হাইফাই ফ্যামিলিতে বিয়ে হবে। এবং ছেলেটিরও বিয়ে ঠিক হচ্ছে, বা ছেলেটির সেকেন্ড ম্যারেজ, আর আরেকজন যে ক্লায়েন্ট আছে তারও বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তাদের সবারই মকর রাশি। তাহলে শনিদেব যাওয়ার আগে অবশ্যই ভালো ফল, তাই জন্য এক্সাম্পলটা দিলাম। তাহলে শনিদেবের সঞ্চার মেষ রাশি জাতকদের কীরকম যেতে পারে আগামী 2.5 বছর একটা উদাহরণ দিলাম। বাট আমার ভিডিওটা এখনও বেশি মাথায় রাখবেন না, জাস্ট হালকা হালকা করে স্কিপ করে বেরিয়ে যায়। যখন সব গোচরটা আরম্ভ হবে, আর যা যা ভিডিও আপনারা এতদিন দেখছেন ইউটিউবে, তারপরে আমার ভিডিওটা আলাদা করে একটু ডাউনলোড করে দেখে আবার ডিলিট করে দেবেন। সবাই ভালো থাকুন, সবার ভালো যাবে। শনিদেবের সাড়ে সাতির প্রথম যে ফেজটা, কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, ভণ্ডদের কাছে যাওয়ারও কিছু নেই। নিজেরা রেকটিফাই হয়ে গেলে, সাবধান হয়ে গেলে আপনার ঠান্ডা কম লাগবে। তো সুতরাং মানুষের ভুল নিজেই রেকটিফাই করতে হয়, কেউ কারোর ভাগ্য ঘোরাতে পারে না। আমার কাছে এলে আমি সবসময় তো আপনাকে কর্মের পথ দেখাবো, ধর্মের পথ দেখাবো। আমি কি আপনাকে পরকীয়া দেখাবো? আমি কি আপনাকে তারাপীঠে গাঁদার পেটে নিবেই যাবো না? আমি আপনাকে হোমযজ্ঞও করাবো না। আমার সাথে 1.5 ঘন্টা কথা বলবেন, আমার মন দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে, আপনার বিষাক্ত মনও মধুময় হয়ে যাবে, আর আপনার অবচেতন মন বা ডিপ্রেসড মনও আমার ভালো হয়ে যাবে। আমি এইভাবেই আপনার সাথে ফোনে কথা বলি। সবাই ভালো থাকবে, নমস্কার।